খুদাকে টাকা দিয়া কিনা কান্দে করে করে দেখবেন পূজার আগ মুহূর্তে যারা পূজা পণ্ডবে দেখবেন ভ্যান ভাড়া করে ট্রাক ভাড়া করে খুদারে আলগায় লইয়া যায়। তো বলেন দেখি, যেই ট্রাকে করে খুদারে নেয় ওই ট্রাক বড় না খোদা বড়? আমি দেখেন খোদা কত দুর্বল, হাইটে যাবার পারে না। আর আমার আল্লাহ আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আল্লাহ কোনে বলে, ও বান্দা ফাতাম্মা ওয়াজহুল্লাহ, এই জমিনে যেই দিকে তাকাইবা, এই জমিনে যেই বস্তুর মধ্যে হাত দিবা, এই জমিনে যেই সৃষ্টির দিকে তাকাইবা, দেখবা বান্দা ওই সৃষ্টির মধ্যে আমি আল্লাহ লুকাই রয়েছি। আল্লাহ তাআলা বলেন, এই মূর্তির কথাগুলো বলার পরে বলে এই মূর্তি আপন না। যেই মূর্তি গাড়িতে চড়া চড়া যায়, যেই মূর্তি কান্দে চড়া চড়া যায়, যেই মূর্তি ভ্যানে চড়া চড়া যায়, যেই মূর্তি নামক খোদারে টাকা দিয়ে কিনা লয়া যায়, যেই মূর্তি নামক খোদারে পিছনে বাস দিয়া ধাক্কা দিয়া দাঁড় করায়, ওটা খোদা হইবার পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহ, মূর্তি আমার আপন না, গাছ আমার আপন না, এই চন্দ্র সূর্য আপন না। আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের অভিভাবক। বলেন আমাদের অভিভাবক কে? আমাদের বন্ধু কে? আল্লাহ বলেন, ওরা মূর্তির পূজা করে, মূর্তি হাতবার পারে না, মূর্তি ধরবার পারে না। যেই খোদা হাত আছে ধরবার পারে না, যেই খোদার হাত আছে ধরবার পারে না, যেই খোদার চোখ আছে দেখবার পারে না, যেই খোদার পা আছে হাতবার পারে না, যেই খোদার কান আছে শুনবার পারে না, এমন আকুরা খোদা কেমন লাগে? হ্যাঁ, আমার আল্লাহ এমন না। আমার আল্লাহ তাআলা বলেন, আমি কেমন শুনি জানো? লক্ষ লক্ষ বান্দা যদি এক মাঠে জমা হয়, খুব খেয়াল করে শোনেন, হাদিসে কুরসি বলছি, আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ তাআলা বলতেছেন, সারা পৃথিবীর মানুষ একটা মাঠে জমা হয়, সারা পৃথিবীর মানুষ যদি একটা মাঠে জমা হয়, এক মাঠে জমা হইয়া পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজ নিজ কথাগুলো বলে, আমি আল্লাহ একজন বললে যেমন বুঝা বুঝা শুনি, লক্ষ কোটি মানুষ এক আরাফার ময়দানে এক এক ভাষায় কথা বলে, এক এক চাহিদা পেশ করে, আমি আল্লাহ একজন বললে যেমন শুনি, কোটি কোটি মানুষ এক লগে বললে তেমনই শুনি। তিনি কে? আল্লাহ। কিন্তু রব্বে কারীম বলেন, যেই মূর্তিকে খোদা বানাবো, ফল কাইতে কাইতে খাও, খাইবার দাও, আম কলা দাও, দুধ দাও, ভোগ দাও, তোমরা প্রসাদনী দাও, ওই খোদার হাত আছে, কিন্তু মগর ফলটা ধরে খাইবার পারে না। এরে খোদা কয়? আরে খোদা তো উনি যিনি ফল কাইটা দেয়। যুক্তি এরে কয়, যুক্তিতে বলে খোদা হইব ওই যে ফল কাইটা দেয়। হ্যাঁ, আরে খোদারে কলা চুল্লা দেয়, ঠিক না? ঠিক, খোদা কলা চুলতেও পারে না, এত দুর্বল। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমার দোস্ত, আল্লাযী নাযালাল কিতাব, যে আল্লাহ কিতাব নাযিল করেছেন, আমাকে আপনাকে কোরআন দিবেন, তাওরাত দিবেন, ইনজিল দিবেন, জাবুর দিবেন। আমাদের কোরআন দামি কিতাব, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন বান্দার দোস্ত, এই মুমিন বান্দার জমিনে চলার জন্য আমি আল্লাহ বিধি বিধান কি কোরআন নামক কিতাব দান করেছি। আল্লাহ তাআলা বলেন, তাই না? খুব মনোযোগ দিয়ে শুনেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, বলেন আল্লাহু আকবার। আয়াতের অনুবাদ শুনলে খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা আমারে মানে,
আমার নবীর তরিকা মতো চলে, সে গরিব হোক, তার 5টা সন্তান, তার 10টা সন্তান, 3টা মেয়ে, 5টা মেয়ে, কিন্তু আল্লাহর দিন মতো চলে, নবীর তরিকা মতো চলে, হারামের দিকে যায় না, নাপাকের দিকে যায় না, গুনার দিকে যায় না। আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দা যারা দুনিয়ার সবাই ঘৃণা করে, দুনিয়ার সবাই নামাজি বলে টিটকারি করে, টুপিওয়ালা বলে টিটকারি করে, দাড়িওয়ালা বলে টিটকারি করে, পর্দাওয়ালা বলে টিটকারি করে, হালাল হালাল হারাম বাইসা বাইসা চলে, এজন্য হালালি বলে টিটকারি করে, কত রং তামাশা করে। আমার আল্লাহ তাআলা বলেন, নেককার বান্দা বান্দি যারা, এদের দায়িত্ব, এদের অভিভাবক আমি আল্লাহ স্বয়ং নিজে।